হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতার ফেরদৌস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট একটা রেসিপি, তা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। হাতের কাছে থাকা কতগুলো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে এই মজাদার স্ট্রবেরি মিল্কশেক। খাইতে অসম্ভব মজা, স্মুথ, ক্রিমি একটা টেক্সচার পাবেন। আচ্ছা, স্ট্রবেরি মিল্কশেক বানাতে প্রথমেই আমাদের লাগছে স্ট্রবেরি। আমরা কয়েকদিন আগে আমার চ্যানেল থেকে কিন্তু স্ট্রবেরি সংরক্ষণ করা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন। ফ্রোজেন স্ট্রবেরি দিয়েও কিন্তু আপনারা স্ট্রবেরি মিল্কশেক করতে পারেন, তবে আজকে আমি ফ্রোজেন স্ট্রবেরি দিয়ে করছি না, আজকে আমি দেখাচ্ছি ফ্রেশ স্ট্রবেরি ইউজ করে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি 1 কাপ ফ্রেশ স্ট্রবেরি, আমাদের দেশীয় স্ট্রবেরি এগুলা। এখন আমি এই স্ট্রবেরিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ স্ট্রবেরির গায়ে অনেক সময় কাদা লেগে থাকে এবং ওপরের মাথার যেই সবুজ অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি, পাতার অংশটা ফেলে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন পরিষ্কার করে রাখা স্ট্রবেরিগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারে এবং তার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। ভিউয়ার্স, এখানে আমি 4 টেবিল চামচ চিনি ইউজ করেছি, তবে আপনারা আপনাদের টেস্ট মতো এখানে চিনি ইউজ করতে পারেন। এখন আমার লাগছে লিকুইড মিল্ক, এখানে আমি নিয়েছি 2 কাপ। অবশ্যই এটা আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। প্রথমে 1 কাপ দুধ অ্যাড করছি কারণ স্ট্রবেরিগুলো খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিব ফার্স্টে, তারপর বাদ বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় স্ট্রবেরিতে দুধের পরিমাণ বেশি হলে কেন যেন স্মুথভাবে ব্লেন্ড হতে চায় না, এই কারণে আমি এই স্টেপটা ফলো করি, আপনারা চাইলেও করতে পারেন। যাই হোক, এখন আমি বাদ বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি এবং এখন দিয়ে দিব আইসক্রিম। ভিউয়ার্স, আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করছি, তবে আপনারা চাইলে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমও কিন্তু ইউজ করতে পারেন। আমার চ্যানেলে রয়েছে দোকানের স্বাদে আইসক্রিম তৈরির রেসিপি, এবং এই রেসিপিটা যদি ফলো করেন আপনারা, তাহলে আপনাদের কাছে যে কোনো ফ্লেভারের আইসক্রিম বানানো পানির মতো সহজ হয়ে যাবে। আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, বাসায় যদি আইসক্রিম অ্যাভেলেবল না থাকে তাহলে কি করব? তাহলে আপনারা আইসক্রিমের জায়গায় সেক্ষেত্রে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারবেন, তাহলে কিন্তু এই মিল্কশেকটা অনেক অংশে থিক অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। স্ট্রবেরি মিল্কশেক গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোট পিসেস করে রাখা স্ট্রবেরি এবং স্ট্রবেরি পাল্প। স্ট্রবেরি পাল্প কিভাবে করতে হয়? কোনো ব্যাপারই না, জাস্ট ব্লেন্ডারে র স্ট্রবেরি দিয়ে ব্লেন্ড করলেই হয়ে গেল উইদাউট এনি ওয়াটার। ব্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গ্লাসের গায়ে একটু লাগিয়ে নিচ্ছি, এটা করলে যা হবে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা স্ট্রবেরি সিরাপ দিয়েও করতে পারেন, বাসায় অনেক সময় স্ট্রবেরি সিরাপ থাকে না, সেক্ষেত্রে এই স্টেপটা কিন্তু ফলো করতে পারেন। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমাদের স্ট্রবেরি মিল্কশেক। খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করতেই পারেন। আমার স্ট্রবেরি মিল্কশেকের টেস্ট কিন্তু মারাত্মক। আমি এখানে কোনো প্রকার বরফ বা আইস ইউজ করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপি সহজভাবে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।